নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমরা মানুষ হিসাবে নিজেকে অনেক ভালো মনে করি। অনেক সময় এটা মুখে বলি, অনেক সময় আচার আচরণেও প্রকাশ করি। তো নিজেকে ভালো মনে করা, নিজেকে গর্ব করা, অহংকার করা, এটা মনে অহংকার করা যেমন খারাপ বিষয়, মুখে বলাও তেমনই খারাপ বিষয়, আচার আচরণে কর্মে প্রকাশ করা এটাও খারাপ বিষয়। অহংকার যেমনই হোক, অহংকারের সব প্রকারই খারাপ। মুফতি শফি রাহিমাহুল্লাহ তিনি এই বিষয়টি সুন্দর করে বুঝিয়েছেন যে অহংকার মোট 3 প্রকার। 1 নাম্বার অহংকার হলো যে অন্তরে নিজেকে বড় মনে করা, অহংকার করা, মনে মনে অহংকার, তার মুখেও অহংকার নেই, আচার আচরণেও কোনো অহংকার নেই, কিন্তু অন্তরে অহংকার আছে। তো এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, যে নিশ্চয় তিনি অর্থাৎ আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না, যারা অন্তরে নিজেকে বড় মনে করে। অহংকারের দ্বিতীয় প্রকার হলো অন্তরেও অহংকার আছে, আবার মুখ দিয়েও সে অহংকার পেশ করে, অহংকার প্রকাশ করে। তো এটাকে বলা হয় মুখতাল। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রকারকে পছন্দ করেন না। তৃতীয় প্রকারের অহংকার হলো যে অন্তরেও অহংকার আছে, মুখেও অহংকার আছে, আবার আচার আচরণ দ্বারাও অহংকারকে সে প্রকাশ করে, তাকে বলা হয় ফাখুর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, যে আল্লাহ তাআলা প্রত্যেক মুখতাল এবং ফাখুর অর্থাৎ যারা অন্তরে হিংসা পোষণ করে, মুখে প্রকাশ করে, তাদেরকেও অপছন্দ করেন। যারা অন্তরে হিংসা গোপন রাখে, মুখে প্রকাশ করে এবং তার কর্ম দ্বারাও এই অহংকারকে বাস্তবায়ন করে, আল্লাহ তাআলা তাদেরকেও অপছন্দ করেন। তো এখানে আমরা দেখলাম 3 প্রকার অহংকার। অহংকারের প্রত্যেক প্রকারই খারাপ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকার হওয়া থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। আমরা তো মনে করি অহংকার করলেই মনে হয় দামি হয়ে যায়। অহংকারী মানুষ মনে হয় যে অনেক দামি মানুষ, সে অনেক কিছু হয়ে গেল। আসলে নিজেকে যে যত বড় মনে করবে সে ততই নিচে নামতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই নিচে নামা থেকে, এই নিম্ন স্তরে যাওয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করুন। নিজেকে বিনয় অর্জন করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।